আমাদের যে মরহুম চিত্রনায়ক মান্না ভাই, ওনার সাথে কি আপনার অভিনয় করার কোনো সুযোগ হয়েছিল কিনা? ভাইয়া, এই মানুষটাকে দেখে আমার সিনেমাতে আসা। আমার শুধু আমার পছন্দের না, আমার বাবার পছন্দের নায়কও মান্না ভাই। আমার বাবার এখনো মেমোরিতে যদি 10টা সিনেমা থাকে, মান্না ভাইয়েরই 9টা সিনেমা। তো মান্না ভাইয়ের সাথে আমার স্মৃতি নাই, কিন্তু মান্না ভাইয়ের জন্য আমার অসংখ্য স্মৃতি। কারণ মান্না ভাই 2008 সালে আমাদেরকে ছেড়ে না ফেরার দেশে চলে যান। 2008 সালে আমি ক্লাস 5-এ পড়ি। বৃত্তি পরীক্ষার জন্য আমি মডেল টেস্ট কোচিং এ ছিলাম। আহ, এই সময় আমি জানতে পারি বিকাল 3টা বা কয়টার দিকে, সময়টা মনে নেই, জানতে পারি মান্না ভাই আর নেই। আমি কান্না করতে করতে বাড়ি যাই। মান্না ভাইয়ের এমন কোন সিনেমা নেই যেটা আমি দেখি নাই। মান্না ভাইয়ের মতো নায়ক আমার চোখে দ্বিতীয় আর কেউ নেই। মান্না ভাই হচ্ছে জনসাধারণের নায়ক, জনমানুষের নায়ক, গণমানুষের নায়ক। মান্না ভাইয়ের বিষয়ে একটা কথা বলতে চাই। আমার বাড়িতে ক্যাসেট টেপ আছে তো, চিনন্তপাড়া যে গ্রামে, তখন কিন্তু এই যে সিডি আর ক্যাসেট টেপ, বিয়ে বাড়ি হলেই বা সবাই গান শুনতো, সিনেমা মানে তখন তো শুনতো, দেখতে পারতো না। তো আমাদের ওই ক্যাসেট আর এই যেটাকে টেপ বলি আমরা, এটাকে রেডিওর মতো, যেটা বড়, পুরো গ্রামের মানুষ নিয়ে বিয়ে বাড়িতে বা যে কোনো অনুষ্ঠানে এটা নিয়ে যেত। তো মান্না ভাইয়ের একটা সিনেমা ছিল লুটতারাস বা মাথা নষ্ট, এই টাইপের। তো এই সিনেমাতে নাম্বার দেওয়া ছিল, ওই যে এটা তো মান্না ভাইয়ের নাম্বার না, আমি তখন জানতাম না, ক্যাসেট মালিকের নাম্বার বা যে কারো নাম্বার, যে যোগাযোগ। আমি ফোন দিছি ভাই, ওই সময় মানে 5 টাকা না 7 টাকা মিনিট। আমি তখন আমার নিজস্ব ফোন নেই, দোকানে গিয়ে বললাম ভাই আমাকে কথা বলা। ফোন দিলাম, দিয়ে বললাম ভাইয়া আমি মান্না ভাইয়ের সাথে কথা বলতে চাই। আমি মান্না ভাই মানে এত অনুরোধ করছি যে মান্না ভাইয়ের সাথে একবার কথা বলবো। ওরা বলতেছে ভাই দেখেন মান্না ভাই তো আমাদের সাথে নেই, আমরা ক্যাসেট কোম্পানির মালিক, আমরা হচ্ছে ক্যাসেট বের করি। তখন মনটা খারাপ হয়ে গেল। আমার ইচ্ছে ছিল মান্না ভাইয়ের সাথে দেখা করার, সেই ইচ্ছাটা আমার হয়নি, কারণ আমি 2015 সালে মিডিয়ায় আসি এনটিভি হাসুতে। তো মান্না ভাই আমার সবচেয়ে পছন্দের নায়ক। আর কি বলবো, মান্না ভাইয়ের মতো নায়ক আমার চোখে নেই। ওনার প্রত্যেকটি সংলাপ মানুষের অন্তরে আছে এখনো। অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশ কার্যবাহী নির্বাহী পরিষদ 2025-2028-এ কার্যবাহী নির্বাহী সদস্য পদে আমি ইমরান হাসু সর্বকনিষ্ঠ প্রার্থী। সবাই দোয়া করবেন আমার জন্য। আপনার কেমন প্রত্যাশা? আমার প্রত্যাশা, বিগত সময়ে আমি অভিনয় শিল্পী সংঘের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। অভিনয় শিল্পী সংঘের স্বার্থে, শিল্পীদের স্বার্থে যে কোনো কাজে আমাকে আমার শিল্পীরা পাশে পেয়েছেন। আমি তাদের পাশে থাকার চেষ্টা করেছি। সে জায়গা থেকে আমার দৃঢ় বিশ্বাস, আমার শিল্পী ভাই বোনেরা আমাকে ভোট দিয়ে জয়ী করবেন, এবং জয়ী হলে অবশ্যই আমি তাদের জন্য কাজ করব।